হাই গাইস, রবিন বলছি। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করবেন, অর্থাৎ আপনাদের ইউটিউব চ্যানেলটিকে সেটিং করবেন বা আরো সুন্দরভাবে সাজাতে পারবেন। আমরা আসলে অনেক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, কিন্তু ইউটিউব চ্যানেলটিকে ঠিকভাবে সাজাতে পারি না বা সুন্দর করে সেটিং করতে পারি না, যার কারণে আমরা ভিউয়ারদের দৃষ্টি আকর্ষণ করতে পারি না। কিন্তু আমরা ইউটিউব চ্যানেলটিকে যদি খুব সুন্দর করে সাজাতে পারি এবং ঠিক মতো কাস্টমাইজ করতে পারি, তাহলে খুবই সহজে আমরা ভিউয়ারদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। তো চলুন আজকে তাহলে সেটিই দেখব। বিষয়টা আসলে খুবই সিম্পল। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যখন কোনো ইউটিউবে নতুন ক্রিয়েট করব, মাই চ্যানেলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথমে আমাদের যেটি কাজ, একটি আইকন অর্থাৎ ফেসবুকে আমরা যেটাকে প্রোফাইল পিকচার বলি, ইউটিউবে সেটা হচ্ছে আইকন। জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। এবং চ্যানেল আর্ট ক্রিয়েট করা। হ্যাঁ, ফেসবুকে আমরা যেটাকে কাভার ফটো বলি, ইউটিউবে এটা উদাহরণ দিলাম আর কি। এটা হচ্ছে ইউটিউবের চ্যানেল আর্ট আপনাদের সেট করার জন্য পেনের মতো এই বাটনটা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটা ফটো সিলেক্ট করে দিবেন। আমি এই ফটোটা সিলেক্ট করে ওপেন করলাম। এই ফটোটা আপনার সাইজ হবে 800x800। হ্যাঁ, যেহেতু আমার ফটোটা 800x800 না, তার জন্য দেখেন যে ফ্রেমের মাঝখানে উপরে উঠে গেছে, ফ্রেমটা উপরে উঠে গেছে বা ছবিটা অর্ধেক কাটা পড়ে যাবে। হ্যাঁ, আপনার 800x800 করে দেবেন যাতে আপনাদের আইকনটা খুব ভালো দেখায় এবং আপনারা খুব সহজে ফটোশপ থেকে আপনাদের পছন্দসই আইকনটা বানিয়ে নিয়ে এখানে আপনারা আপলোড করে দিতে পারেন। আমি ডান দিলাম, যেহেতু আপনাদের দেখাচ্ছি জাস্ট ডেমো রাখার জন্য ডান দিলাম। দেওয়ার পর দেখেন আমি একটু লোড দিলাম এই পেজটা। লোড দেওয়ার পর দেখেন এসে গেছে। এখন আমরা কি করব, চ্যানেল আর্টটা চেঞ্জ করব। চ্যানেল আর্ট চেঞ্জ করার জন্য এইখানে এই অ্যাড চ্যানেল আর্ট এখানে ক্লিক করবেন। করার পর আপনারা আপনাদের কম্পিউটার থেকে ফটো দিতে পারেন বা আপনাদের ফটো বা গ্যালারি। এটা গ্যালারি হচ্ছে ইউটিউব থেকে কিছু ফটো সাজেস্ট করবে, এই ফটোটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আমি একটা ফটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন যে ডেস্কটপে এরকম দেখা যাবে কভার আপনাদের চ্যানেল আর্টে ফটোটা, এবং টিভিতে এরকম দেখা যাবে এবং মোবাইলে এরকম দেখা যাবে। আমি সিলেক্ট করলাম, সেভিং হচ্ছে। দেখেন যে সেভ হওয়ার পর এরকম আসছে। যেটা হচ্ছে চ্যানেল আর্ট এবং চ্যানেল আইকন দুইটাই সেট হয়ে গেছে। তো দেন আমরা যেটি করতে পারি, এই জায়গায় অনেকগুলো মেনু বার অ্যাড করতে পারি। হ্যাঁ, দেখেন যে এই চ্যানেলটার মতো হোম, ভিডিওস, প্লেলিস্ট, কমিউনিটি, চ্যানেলস, অ্যাবাউট, এগুলো মেনু বার আমাদের চ্যানেলে সেট করার জন্য আমরা ফার্স্টে যে গিয়ার আইকন এখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন যে কাস্টমাইজ দি লেআউট অফ ইওর চ্যানেল, এটা আমি অন করে দিলাম। অন করে সেভ দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর আমি পেজটা আবার একটু রিলোড দিলাম। দেখেন যে এসে গেছে। হ্যাঁ, হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট, এগুলো আপনারা এখান থেকে সেটিং করে নিতে পারেন। তারপরে আমরা করতে পারি যে আমাদের যে সোশ্যাল সাইটগুলো আছে, ফেসবুক বা ইনস্টাগ্রাম, ফেসবুকে যে পেজ বা গ্রুপ আছে, সেই ফেসবুক পেজ বা গ্রুপের লিংক এখানে শেয়ার করতে পারি, বা আমাদের পার্সোনাল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিংক আমরা এখানে শেয়ার করতে পারি। এই লিঙ্কগুলো শেয়ার করার জন্য আমাদের যে পেন অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এডিট লিঙ্কসে ক্লিক করবেন। এডিট লিঙ্কসে ক্লিক করার পর আপনারা দেখেন যে সবার নিচে অ্যাড অপশনটা আছে, অ্যাড অপশনটায় ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের ফেসবুকের ইউআরএল দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ফেসবুক দিয়ে দিলাম। আর যদি ইনস্টাগ্রাম দিতে চান ইনস্টাগ্রামে দিতে পারেন। আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা কপি করলাম। কপি, দেন এইখানে পেস্ট করলাম আর লিখে দিলাম ইনস্টাগ্রাম। লিখে দিলাম ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম দিয়ে দেওয়ার পর ডান দিবেন। ডান দিয়ে দেওয়ার পর দেখেন যে এই যে ফেসবুক এড হয়ে গেল, ইনস্টাগ্রাম এড হয়ে গেল। তো এখন আমরা যেটি করতে পারি, বা আমাদের ইউটিউব চ্যানেলে যখন কোনো ভিডিও আপলোড করবো এখানে কিন্তু আসবে না। হ্যাঁ, আমি হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পর দেখবেন যে যখন ভিডিও আপনি আপলোড করবেন এখানে কিন্তু সেই ভিডিওগুলো শো করবে না।
সো আমরা আমাদের এই ভিডিওগুলো শো করার জন্য কি করতে হবে, একটা সেকশনে এখানে ক্লিক করবেন। সেকশনে ক্লিক করার পর সিলেক্ট কন্টেন্ট এখানে দিয়ে আপনারা আপনাদের এখানে কোন ধরনের ভিডিও শো করতে যাচ্ছেন। ধরেন যে রিসেন্ট অ্যাক্টিভিটিস নাকি রিসেন্ট পোস্ট। আচ্ছা, ধরেন আমি রিসেন্ট পোস্ট দিলাম। রিসেন্ট পোস্ট দিয়ে সেটা হরিজন্টালি আসবে। আচ্ছা, আমি আমার এই চ্যানেল আরেকটি চ্যানেল থেকে আপনাদের বিষয়টা ক্লিয়ার করতেছি। একটা সেকশন এখানে ক্লিক করবেন। ধরেন যে আমি আপলোড ভিডিওগুলো এখানে আনতে চাচ্ছি, আপলোড দিলাম। আপলোড দেওয়ার পর এটা হচ্ছে হরিজন্টালি ভাবে আসছে। এখন আমি যদি ভার্টিক্যালি দেখাতে চাই তাহলে নিচে নিচে আসবে আপলোড ভিডিওগুলো। হ্যাঁ, আমি যেহেতু হরিজন্টালি রাখতে চাচ্ছি, হরিজন্টালি রেখে দেখবেন হরিজন্টালি রাখে সব ভিডিওগুলো আপনি এইভাবে সব পাবেন। দিয়ে ডান দিবেন। ডান দেওয়ার পর ধরুন আমি আরেকটা সেকশন এড করতে চাচ্ছি, এখানে এড এ সেকশন এড করার জন্য ধরেন যে আমি দেখাচ্ছি সিঙ্গেল প্লেলিস্ট আমি এড করতে চাচ্ছি। এখান থেকে সিঙ্গেল প্লেলিস্ট এড করলাম। করার পর আপনারা এখানে আপনাদের প্লেলিস্টের যে ইউআরএল এটা দিয়েও প্লেলিস্ট শো করাতে পারেন। আমি জাস্ট মাই প্লেলিস্ট রেখে হরিজন্টালি রেখে ডান দিলাম। দেখেন যে আমার সিঙ্গেল প্লেলিস্ট ফাইন্ড প্লে। আচ্ছা, এখান থেকে ফাইন্ড প্লেলিস্ট করতে বলতেছে। আচ্ছা, আমি এটা প্লেলিস্ট সিলেক্ট করে ডান দিয়ে দিলাম। দেখেন যে আমার যে আরেকটা প্লেলিস্ট অ্যাড হয়ে গেল। হ্যাঁ, সো ভিউয়ার্স, আপনারা এইভাবে এখান থেকে আপনারা ভিডিও শো করাতে পারেন। এখন আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের চ্যানেলের ভিডিওতে ব্র্যান্ডিং লোগো অ্যাড করতে পারেন। আচ্ছা, ব্র্যান্ডিং লোগো জিনিসটাকে আমি আপনাদের দেখাচ্ছি। আমার আরেকটা চ্যানেল থেকে আমি একটা ভিডিও ওপেন করলাম। ওপেন করার পর দেখেন যে আমি একটু স্কিপ করলাম ভিডিওটা। স্কিপ করার পর দেখেন যে এই যে ডান সাইডে, হ্যাঁ ডান সাইডে এটা একটা লোগো আছে। এই লোগোটার উপর যদি আমি মাউসের কার্সারটা নিয়ে যাই আমাকে সাবস্ক্রাইব করতে বলতেছে। এটাই হচ্ছে ব্র্যান্ডিং লোগো। এটা আপনাদের চ্যানেলে কিভাবে সেটিং করবেন সেটা করার জন্য আপনাদের ভিডিও ম্যানেজার, মাই চ্যানেল থেকে ভিডিও ম্যানেজার আসবেন। ভিডিও ম্যানেজার আসার পর দেখেন যে চ্যানেল, এই চ্যানেলটায় ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর ব্র্যান্ডিং এটাই ক্লিক করবেন। ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন। একটা আপনার পিঙ্ক বা জিএফ ফাইলের মতো একটা ফটো আপনাদের দিতে হবে। আমি একটা ফাইল বানিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আপনারা এটা বানিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো, বা গুগলে অনেক অ্যাভেলেবেল আছে। দেওয়ার পর সেভ দিয়ে দিন। হ্যাঁ, এই যে দেখেন এই লোগোটা আমার অন হবে আমার ভিডিও যখন অন হবে। যেহেতু আমার ভিডিও চ্যানেলে কোনো ভিডিও নেই, সো আমার চ্যানেল থেকে আমি দেখাতে পাচ্ছি না। আপনারা ভিডিও আপলোড করে দেখতে পারবেন। যে সেভ দিলাম, যে আসলে কিভাবে এটা অ্যাড করবে। সেভ দিয়ে দেওয়ার পর দেখেন যে এই লোগোটা কিভাবে শো করবে। ইন্ট অফ ভিডিও তাহলে লাস্টের টুকু ভিডিও শো করবে, যদি ইন্টার ভিডিও তাহলে পুরোটুকু শো করবে। আর যদি কাস্টম স্টার্ট টাইম আপনারা এখানে কাস্টম করে নিতে পারেন। আমি পুরো ভিডিও জুড়ে এটা শো করাতে চাচ্ছি, তার জন্য আমি এটা রেখে আপডেট দিলাম। আপডেট দিয়ে দেওয়ার পর আমাদের চ্যানেলে এটা সেট হয়ে গেল। হ্যাঁ, আমাদের চ্যানেলে সেট হয়ে গেছে এটা। তো এরপর আমি দেখাবো যে যখন আমরা কোনো চ্যানেলের ইন্টারফেসে যাই সেই চ্যানেল থেকে একটা ভিডিও অটোমেটিক অন হয়। হ্যাঁ, দেখেন যে একটা আমি চ্যানেল দেখাচ্ছি, সেই চ্যানেলটা আমি গেলাম। চ্যানেলটা যাওয়ার পর এই চ্যানেলটায় যাওয়ার পর সাথে সাথে একটা ভিডিও অটোমেটিক অন হয়ে গেল। হ্যাঁ, এই ভিডিওটাকে বলা হয় চ্যানেল ট্রেলার। এই চ্যানেল ট্রেলার আমরা কিভাবে অ্যাড করব? চ্যানেল ট্রেলার অ্যাড করার জন্য আমাদেরকে ফিচার এন্ড কন্টেন্টে আসতে হবে। আসার পর ফর নিউ ভিজিটর এখানে আসতে হবে। আসার পর আমার যেহেতু অ্যাড করা আছে আমি আপনাদের রিমুভ করে দেখাচ্ছি। রিমুভ করার পর চ্যানেল ট্রেলার এখানে ক্লিক করবেন। চ্যানেল ট্রেলারে ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও আপনারা সিলেক্ট করে দিবেন। আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর সেভ দিবেন। সেভ দিয়ে দেওয়ার পর কোনো যদি নিউ ভিজিটর আপনার চ্যানেলে আসে এই ভিডিওটা অটোমেটিক ভাবে অন হয়ে যাবে। হ্যাঁ, এই ভিডিওটা অটোমেটিক ভাবে অন হয়ে যাবে। এটাকে বলা হয় চ্যানেল ট্রেলার। যেহেতু আমার নতুন চ্যানেলে কোনো ভিডিও নেই, যার কারণে আমি এই চ্যানেল ট্রেলারটা আপনাদের দেখাতে পারলাম আমার আরেকটা চ্যানেল থেকে আপনাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি দেখাবো যে কিভাবে ফিচারিং ভিডিও অ্যাড করতে হয়। তার জন্য আপনাদের মাই চ্যানেলে যাবেন। মাই চ্যানেলে যাওয়ার পর ফিচার কন্টেন্ট এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও আপনারা দিয়ে দিবেন। ভিডিও দেওয়ার পর সেভ দিবেন। সেভ দেওয়ার পর যখন আপনার ভিডিও কেউ প্লে করবে, সে ভিডিও প্লে করার পর 5 সেকেন্ড আগে, অর্থাৎ ভিডিও শেষ হওয়ার আগে 5 সেকেন্ড আগে এই ভিডিওটা বা সাজেস্টেড কৃত যে ভিডিওটি আপনি দিয়ে দিবেন এখানে ফিচার কন্টেন্টে, এখানে সে ভিডিওটা প্লে করবে। যেহেতু আমার এটা চ্যানেল, আমি ডান দিয়ে দিলাম, সেটা আমি দেখতে পাচ্ছি না। এটা আপনার যারা ভিউ করবে আপনার ভিডিওতে তারা দেখতে পারবে। হ্যাঁ, ফরমি ভিজিটর সেট করা শেষ, ফিচার কন্টেন্ট সেট করা শেষ। সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে কিভাবে কাস্টমাইজ করতে হয় মোটামুটি একটা ধারণা দেওয়া। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি আমাদের ফেসবুক পেজের সাথে আপনারা কানেক্টেড হতে চান তাহলে আমার ফেসবুক পেজের লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কানেক্টেড হতে পারবেন। সাথে ইনস্টাগ্রাম, টুইটার লিংকও অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকেও কানেক্টেড হতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।